প্রিয় ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জানেন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই গলাচিপা দশমিনা পটুয়াখালী ৩ আসন থেকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। ইতিমধ্যেই আমরা আমাদের নেতা কর্মীদেরকে পরিষ্কার একটি দিক নির্দেশনা দিয়েছি। বাংলাদেশের আগামী নির্বাচন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপরে এই দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা মনে করি আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরে এই জনপদের উন্নয়নের স্বার্থে আমি বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন, অন্যান্য সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইভাবে একটি মঞ্চে বসে গোল টেবিল করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই এলাকাকে কিভাবে এগিয়ে এই দেশের জনগণ সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়, যত বড়ই নেতা হন না তোমরা হোক না কেন, কেউ পাত্তা পাবে না। শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার আঙ্গুলির হারুনিতে পুরো বাংলাদেশ উঠেছে আর বসেছে, গত ১৬ বছরে খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে নিয়েছেন, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। কিন্তু গতকালকে দেখেছেন আপনারা সেই রকমের প্রতাপশালী প্রধানমন্ত্রী ফাঁসি দায় হয়েছে। কেন ফাঁসি দায় হয়েছে? এই জুলাই আগস্টের ২০০০ ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ গত ১৬ বছরে প্রায় ৫,৫০০ মানুষকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে রাজনৈতিক ভাবে মামলা হামলা দিয়ে পর্যদস্ত করেছে, গুম করেছে, খুন করেছে এবং আইনের মাধ্যমে আদালত আজকে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসি দিয়েছে।